মনসুরকে যখন 7 মণ শিকল বেঁধে নিয়ে যায় শুলে চড়াবে, জিজ্ঞেস করছিল মনসুর কেমন লাগে রে? ভালোই তো লাগে। কেমন ভালো? বলেছিল পাগলের দল, আমি যে আইনাল হককে আমার ভিতরে রাখছি ওই আইনাল হককে শিকল দিয়ে বেঁধে রাখা যায় না রে। ওই আইনাল হককে শিকল দিয়ে বেঁধে রাখা যায় না। তো শুলে চড়াইছে, কেমন লাগে? বলে ভালোই তো লাগে, আমি ফুল বিছানায় বসে আছি। কেমনে? বলে যে আইনাল হককে আমি হৃদ কপটে ধারণ করি তাকে শুল দিয়ে চড়ায় কিছু হয় না রে। তোর পাও কাটো, কাটতে পারো, কিছু হবে না, আমার আইনাল হক এই পাও দিয়া চলে না। বলে তোর চোখ উঠাবো, বলে উঠাও, এই চোখ দিয়ে আমার আইনাল হক দেখে না, আমার আইনাল হকের অন্য চোখ আছে। বলে তোর নাক কাটুম কাট, কান কাটুম কাট, সব কাটলেন। অবশেষে বলেন তোকে আমি শিরচ্ছেদ করব। শিরচ্ছেদ করবা তো করার আগে একটা অনুরোধ, আমার হাতের বাঁধনটা ছেড়ে দাও। বলে কেন? আমার হাতের বাঁধনটা ছেড়ে দাও। বলে কেন? বলে আমার চোখ যে উৎপাটন করেছে, কেন রক্তক্ষরণ হচ্ছে, ওই রক্তগুলো আমি হাতে মেখে আমার এই চেহারা মোবারকে মেখে দেব। বলে কারণ? বলে এই চেহারার মধ্যে স্বয়ং আইনাল হকের রূপ প্রতিষ্ঠিত হতে পারে। যে রূপ দেখার জন্য যুগ যুগান্তর সাধনা করে এই পাপি তাপি অপ্রেমিক অহিকের লোক, তারা ওই রূপ দেখবি, ওই রূপ তাদের দেখতে দেব না। শিরচ্ছেদ করলেন আইনাল হক মনসুর হাল্লাজকে। আইনাল হক নাম ভুলাইতে পারে না, এই জগতে মুর্শিদ প্রেমে সে হইয়াছে দেওয়ানা। আমার ভিতরে যে আইনাল হক, তারে কে হত্যা করতে পারে? হযরত মনসুর হাল্লাজ চইলা গেছেন সেই বাঁকা বিল্লার জগতে। শিরচ্ছেদ করলেন, রক্তের কণিকা ধারাবাহিকতা, রক্তের কণিকা হইতে আইনাল হক, আইনাল হক উচ্চারিত হইতে লাগিল। সরার কাজীর কাছে যাইয়া বাজান নালিশ করিল, কাজী সাহেব এক মুখে বলতো আইনাল হক, এখন রক্তের প্রতিটা কণিকা হতে ফোটা হতে আইনাল হক নাম গেছে প্রকাশ হইয়া। ওই আইনাল হক ডাকে আকাশ জমি একত্রিত হতে চায়। কি করব কাজী সাহেব, দেন নাই আমায় কইয়া। ওই হাড্ডি মাংস রক্ত চামড়া একত্রিত করে আগুনে পুইরা করো ছাই। ওই ছাই করিলে আইনাল হক নাম ভুলে যাবে, আমি তোমাদের জানাই। তার রক্ত হাড্ডি মাংস সকলে একত্রিত করে আগুনে বাজান দিয়া দিল পোড়া। ওই আগুনের ছালি হইতে আইনাল হক শব্দ ধ্বনি হইতে লাগলো বাজান। এইটা প্রেমিকের ইশারা। সরার কাজীর কাছে গিয়া বলে এখন কি করব? কয় পানির মধ্যে ঢেলে দাও, ছেড়ে দাও। এই কথা শুনিয়া ওই ছালিগুলা পানির মধ্যে দিদরে ভাসাইয়া, এবার সেই ছালি পাইয়া নদীর পানি গেছে বাজান বান ডাকিয়া। পানি হইতে বলে আইনাল হকের নাম, ছালি পানিতে গেছে মিশিয়া। বাজান প্রেমিকের ওই ছালি পাইয়া নদীর পানি গেছে বান ডাকিয়া। আমার জৈনদিন বাবা মইজুদ্দিন শাহ নদীতে ডাকিল বান, রাস্তাঘাট ভারী বাড়ি ঘর যাচ্ছে তলাইয়া। সদার কাছে গেল মানুষ দৌড়াইয়া দৌড়াইয়া, বলে কাজী সাহেব নদীতে বান ডেকেছে, রাস্তাঘাট বাড়ি ঘর যাচ্ছে সকল কিছু ডুবিয়া। আমরা তো মারা যাবো, এখন কি করিব দেন নাই একটু কইয়া। সরার কাজী কয় আমি আর পারবো না রে, আমার সাধ্য শক্তি নাই।
পায় হইয়া লোকজন দৌড়াদৌড়ি করতে লাগলো। আমি সভাকে জানাই হযরত মনসুর হাল্লাজের একজন ভক্ত ছিল, তার কাছে মানুষ উপস্থিত হইল। বলে যেভাবে নদীতে বান ডেকেছে আইনাল হক আইনাল হক উচ্চারিত হচ্ছে, আমরা কেমনে বাঁচবো এবার তুমি বলো। হযরত মনসুর হাল্লাজের সেই আশেক প্রেমিক বলেন, হযরত মনসুর হাল্লাজের একটা পোশাক ছিল আমার কাছে, রেখেছিলাম গোপন করিয়া। ওই পোশাকটা নিয়ে তোমরা নদীর মধ্যে ছেড়ে দাও, নদীর পানি যাবে শান্ত হইয়া। ওই পোশাকটা লইয়া যখন ওই নদীতে দিল রে ছাড়িয়া, নদীর পানি শান্ত হইল। আইনাল হকের মনসুর হাল্লাজের পোশাক পাইয়া আল্লাহ আল্লাহ যে করে, সে জিনিস যে ব্যবহার করে, এই ব্যবহারের বস্তুতেও বাজার প্রকৃতিকে নিয়ন্ত্রণ করা যায়। ওরে আমি তোমার জন্মে বন্ধু, আমি তোমার জন্মের জন্মে বন্ধু নেই, বিনামূল্যে কিনারে বন্ধু। বন্ধু আমি তরে অরত জানি না, বন্ধু রে বান্ধব রে আমি তোরে পরত জানি। আমি তরে পরত জানি না, আমি তরে পরত জানি না। পর যদি জানতাম রে বান্ধ, তরে আমি দেখতাম পরে পর যদি জানতাম বন্ধুরে, দেখতাম পরের মতো। পর যদি বন্ধু তরে দেখতাম পরের মতো, তবে কি আমার এই জীবনে যৌবন তবে কি জীবন যৌবন রে বন্ধু, তবে কি আমার দরদিরে সন্তানে জন্মের মতো বন্ধু। বন্ধু তরে পরত জানি বন্ধু রে রানে
বন্ধু আমি তোরে পরশ জানি না, আমি তোরে পরশ জানি। আগে যদি জানতাম রে বান্ধব প্রেমের এতই জ্বালা, মইজুদ্দিন শাহ আগে যদি জানতাম রে প্রেমের এতই জ্বালা, আমি না তো আমি তোরে পরশ জানি না, আমি তোরে পরশ জানি না। এরা হরে দো রিয়াজে মাঝে ভাইসা ফিরি পেদা, লাহর দরিয়ার মাঝে পয়সা বিবি মেলা পরানে বন্ধুরে বন্ধু তরি পরত জানি না, আমি তোমার জন্মের জন্মে বন্ধু বিনামূল্যের কিনারে বন্ধু আমি তোরে পরশ জানি না, আমি তোরে পরশ জানি না। এ লাহর দরিয়ার মাঝে মইজুদ্দিন শাহ ভাইসা ফিরি পেনা রে তুমি বিনামূল্যের কিনারে
বন্ধু আমি তরে বড় তো জানি না, আমি তরে বড় তো জানি। তুমি আমার আমি রে তোমার বন্ধু হইলাছি লাগি হইলাছি তুমি আমার আমি তোমার বন্ধু বইলাছিল কি না রে বন্ধু, বইলাছিল কি না। বন্ধুরে পরাণে বন্ধু আমি তরে বড় তো জানি না, আমি তরে বড় তো জানি। দেওয়ান মালিকে বৈশাখে কান্দে আমায় বান্ধব বঞ্চিত কইল আমার নৈরাশ্য কইল না। দয়াল মালে বৈশারে কান্দে বঞ্চিত কইল না রে আমার, বঞ্চিত কইল না। ওরে দেওয়ান মালিক বৈশাখে কান্দে বঞ্চিত কইল না রে তুমি আমার নৈরাশ্য কইল না। আমি তরে